নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের যে সমস্ত কৃষকগণ কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে দুটি কিস্তিতে সর্বনিম্ন 4,000 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত পেতেন, আপনাদের মনে এখন প্রশ্ন, আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আর পাবেন কিনা, এবং যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা না পান তাহলে কোন প্রকল্পের মাধ্যমে আপনারা টাকা পাবেন। এ সম্পর্কে সরকার থেকে নতুন কি আপডেট রয়েছে তা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন, যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা বন্ধ হয়ে যায় তাহলে নতুন কোন প্রকল্প চালু হতে চলেছে বা সেই প্রকল্পে আবার আপনাদের আবেদন করতে হবে কিনা, এবং এ সম্পর্কে প্রধানমন্ত্রী কি জানিয়েছেন তা কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য আপনাদের এই ভিডিওটিতে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, বিজেপি দল কিন্তু পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে এবং 9ই মে কিন্তু মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। তো আপনারা জানেন এর আগে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনারা টাকা পেতেন। তো বছরে দুটি কিস্তিতে যাদের 40 ডিসমিলের কম জায়গা ওনারা কিন্তু সেই সমস্ত কৃষকগণ কিন্তু বছরে দুটি কিস্তিতে 2,000 টাকা করে 4,000 টাকা পেতেন এক বছরে, এবং তার উপরে অর্থাৎ 40 ডিসমিলের বেশি যাদের চাষের জমি ছিল ওনারা কিন্তু সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত বছরে দুটি কিস্তিতে পেতেন, অর্থাৎ বছরে সর্বনিম্ন 4,000 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা এই প্রকল্পের মাধ্যমে আপনারা পেয়ে যেতেন। তো এবার বিজেপি দল যেহেতু ক্ষমতায় এসেছে তাই ওই প্রকল্পটি অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আপনারা আর পাবেন না। তো এবার আপনাদের মনে প্রশ্ন, তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি বন্ধ হয়ে গেছে তাহলে কোন প্রকল্পের টাকা এবার আপনারা পাবেন। তো বন্ধুরা, এই প্রসঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী কি জানিয়েছিলেন সেই ভাষণটি আপনাদের প্রথমে শোনাচ্ছি, আপনারা দেখুন, তারপরে এই বিষয়ে কিন্তু আলোচনা করছি। प्रधानमंत्री आवास योजना के घर गरीब परिवार की बहनों के नाम पर होते हैं। बीजेपी सरकार गरीब परिवार की बहनों को पक्का घर बनाने के लिए 1.5 लाख रुपया देगी। साथियों, बंगाल बीजेपी सरकार पीएम किसान सम्मान निधि को भी बढ़ाकर 9,000 रुपये करेगी। मैं जानता हूं बहनों को बिजली के बिल की भी बहुत चिंता होती है। তো বন্ধুরা, আপনারা শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ভোটের প্রচারে এসে তিনি ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের যে সমস্ত কৃষকগণ রয়েছেন আপনারা কিন্তু পিএম কিষানের প্রকল্পের টাকা যিনারা 6,000 টাকা করে পেতেন আপনাদের টাকা কিন্তু বৃদ্ধি করা হবে এবং বছরে 9,000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ আপনারা বছরে যে 2,000 করে মোট 3টি পিরিয়ডে 6,000 টাকা পেতেন সেটা কিন্তু 3,000 করে প্রত্যেক পিরিয়ডে 3,000 টাকা করে দিয়ে বছরে কিন্তু 9,000 টাকা করা হবে, অর্থাৎ 6,000 টাকা থেকে বাড়িয়ে 9,000 টাকা বছরে করা হবে। তো এই কথাটি কিন্তু প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন। তো তাহলে আপনাদের মনে প্রশ্ন, পিএম কিষাণ প্রকল্পের টাকা যেরকম ভাবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে পেতেন সেইভাবে কি একটি পরিবারের সবাই কি পাবেন? তো না বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা যেমন একটি পরিবারের সবাইকে দেওয়া হতো, যাদের চাষের জমি ছিল তাদেরকে দেওয়া হতো, সবাইকে দেওয়া হতো, পিএম কিষাণ প্রকল্পের টাকা কিন্তু সেরকম ভাবে দেওয়া হয় না। অর্থাৎ একটা পরিবারের একজনই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের জন্য আবেদন করতে পারেন এবং উনি কিন্তু টাকা পেতে পারেন। এবং বন্ধুরা, সেই সঙ্গে আরো এর জন্য যে শর্ত রয়েছে তা হলো পিএম কিষাণ প্রকল্পের টাকা যে দেওয়া হয় তার জন্য কিন্তু আপনাদের যে জমির রেকর্ড সেটা 2019 সালের আগের রেকর্ড কিন্তু প্রয়োজন হয়। অর্থাৎ 2019 সালের পরে যিনাদের রেকর্ড আছে সেই রেকর্ডের মাধ্যমে কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের টাকার জন্য আবেদন করতে পারবেন না, অর্থাৎ ওনারা কিন্তু টাকা পাবেন না। কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু কি হতো, কৃষক বন্ধু প্রকল্পে সমস্ত কৃষকদের অর্থাৎ যিনাদের চাষের জমি রয়েছে যে কোনো সালের রেকর্ড থেকেই আপনারা কিন্তু আবেদন করে টাকা পেতেন। তো বন্ধুরা, ভবিষ্যতে যদি এই শর্তের কোনো পরিবর্তন আসে তাহলে কিন্তু আপনারা পিএম কিষাণের টাকা অবশ্যই পাবেন। তবে বর্তমান এখনো পর্যন্ত কিন্তু পিএম কিষাণের যে শর্ত রয়েছে তা হলো একটি পরিবারের একজনই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন, স্বামী স্ত্রী উভয়ে কিন্তু পাবেন না। যেটা কৃষক বন্ধু প্রকল্পে পেতেন সেরকম ভাবে কিন্তু পিএম কিষাণে পাবেন না। তো ভবিষ্যতে যদি এ বিষয়ে নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সবার আগে জানিয়ে দিব। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা যে পেতেন সেই টাকা কিন্তু সরকার থেকে বর্তমানে দেওয়া বন্ধ হয়ে গেছে। তো এরপর থেকে আপনারা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা যিনারা পান বছরে 6,000 টাকা করে পান আপনারা কিন্তু 9,000 টাকা করে পেতে চলেছেন। তো বন্ধুরা,
9,000 টাকা করে বৃদ্ধি যদিও এখনো পর্যন্ত করা হয়নি, তবে শীঘ্রই কিন্তু এ বিষয়ে আপডেট বা নোটিফিকেশন সরকার থেকে আসতে চলেছে। তো ঘোষণা আসা মাত্রই আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব। তো বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের আরো জানিয়ে দিই, যে সমস্ত কৃষকগণ 2019-এর আগে রেকর্ড দিয়ে আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত পিএম কিষানের টাকা পাচ্ছেন না, আপনারা আপনাদের যে কৃষি দপ্তর অফিস রয়েছে সেখানে অথবা বিডিওতে গিয়ে আপনারা খোঁজ নিন এবং এই সমস্যার সমাধান যত শীঘ্র হবে সেটা কিন্তু করে নিন। সমস্যার সমাধান করে নেবার পরে আপনারা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। এবং এরকমও হতে পারে অনেক কৃষক আছেন যিনারা টাকা পাচ্ছেন না, আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার সঙ্গে ডিবিটির লিঙ্ক আছে কিনা সেটা অবশ্যই যাচাই করে নেবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু ব্যাংকে গিয়ে ডিবিটির লিঙ্ক করাতে পারেন অথবা আপনারা মোবাইলের মাধ্যমেও কিন্তু ডিবিটির লিঙ্ক করাতে পারেন। আমি কিন্তু আগের ভিডিওতে আপনাদের জানিয়েছি ডিবিটির লিঙ্ক আছে কিনা সেটা কিভাবে চেক করবেন, তো সেখান থেকেও কিন্তু আপনারা চেক করে নিতে পারেন। তো মোট কথা হলো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হয় ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু অবশ্যই থাকতে হবে যিনাদের নেই। আপনারা ব্যাংকে গিয়ে যদি বলেন যে ডিবিটি লিঙ্ক করাতে চান তাহলে ব্যাংক থেকেও কিন্তু আপনাদের সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এই ছিল সর্বশেষ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।